إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছিলাম হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না এই আয়াতে কারিমা সরাসরি আমার নবী চাচা হযরত আবু তালেবকে টার্গেট করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে সুবহানাল্লাহ। আবু তালেব নবীর চাচা ছিল, আবু তালেব নবীর চাচা ছিল। আবু তালেব আমার নবী যখন আমার নবীর মাতা পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর দুনিয়াতে আসার 6 মাস আগে যখন নবীজির বাবা ইন্তেকাল করলেন, আমার নবী দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে নবীর মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 8 বছর বয়সে নবীর চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর আপনজনগুলো একের পরে চলে যাইতেছে। অবশেষে নবীর দায়িত্ব ভার নিলেন নবীর চাচা হযরত আবু তালেব। আবু তালেব এত কিছু করছে, তারপর সে নবীর প্রতি ঈমান আনয়ন করে নাই। কারণ আমার নবী হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেন। আর কারা হেদায়েত প্রাপ্ত হবে, কারা গুম হবে, এই ব্যাপারে আমার আল্লাহ পাকই অধিক জানেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী যখন দিনের দাওয়াত দিতে যখন ব্যাপার পায়ে বসার কথা আরম্ভ করলেন, এমন সময় মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে পাগল করতে আরম্ভ করল। আমার নবীরা কত মহান ষড়যন্ত্র করেছে, আমার নবীকে দুনিয়ার কাফের কাফের বেঈমানরা কেমন প্রচেষ্টা চালাইছে। অবশেষে একজন কাফের এসে বলেন, ওরে তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, সে নতুন সরকার দাওয়াত দিয়েছে, নতুন নবুয়ত দাবি করতেছে, আমাদের বাপ দাদাদের ধর্ম উন্নয়ন করতে চুনকারি মারতেছে, সেই নতুন নবুয়ত দাবি করতেছে, সেই নাকি নবী, আল্লাহ পাক নাকি তাকে নবুয়ত দান করেছে। এরকম বাকি আবু তালেবকে একাধিকবার কাফের বেঈমানরা আবু জাহেল বাদশাহীরা বড় বড় লিডাররা জমা হইয়া একত্রিত হইয়া আবু তালেবকে চেষ্টা করেছে, তোমার বাদশাহ মুহাম্মদ সে যে নতুন নবুয়ত দাবি করতেছে তার থামাও। আমার নবীকে এই কথা না বলে চাচা আবু তালেবকে বলতেছে, যেহেতু চাচা আবু তালেব নবী অভিবাস করলেন, যখন মাতা পিতা আপনজন দাদা যখন চলে গেলেন, তখন চাচা দায়িত্বভার গ্রহণ করলেন নবীজি। তখন কাফের বেঈমানরা সব পরামর্শ কইরা ঐক্যবদ্ধ হইয়া আমার নবী চাচা আবু তালেবের কাছে আসলেন। আসিয়া বলতেছেন, হে আবু তালেব, তুমি মিয়া সরকারি তোমার বাতিদার নতুন নবুয়ত দাবি করতেছে, আমরা শত শত বছর ধরে আমাদের বাপ দাদারা যে ধর্ম পালন করে আসতেছে, এই ধর্মের উপরে সে চরণকারী মারতেছে, নতুন নবুয়ত দাবি করতেছে, তোমার বাতিদার থামাও। আমার আপনার নবী তখন সামনে আসলেন, আমার নবীকে আবু তালেব বলতেছেন, বাতিজা তুমি যে নতুন নবুয়ত দাবি করতেছো, এক আল্লাহর কথা বলতেছো, আমি জানি, কিন্তু মক্কার কাফের বেঈমানরা তো আমাকে এসে বারবার বলতেছে তুমি যদি দাওয়াত না দাও, এখন কি করা, পরামর্শ চাচা বাচ্চা পরামর্শ করবে। এমন সময় আমার নবী একটা শিক্ষা বলছে, আল্লাহ বলবো আমার আপনার নবী দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় চোখের পানি ছেড়ে সাহাবা আমি নতুন নবুয়তের দাবি করতেছি, এক আল্লাহর কারণে মক্কার কাফের বেঈমানরা আপনাকে এসে পরামর্শ দিতেছে, আপনার
আপনাকে হুমকি দিতেছে আমি যদি নতুন নবতে তাহিদার যদি বন্ধ না করে এক আল্লাহর দিনের কথা যদি বন্ধ না করে আপনাকে হুমকি দিতেছে আঘাত করবে চাচা আমি বাচ্চাটা কথা বলে দিলাম এই আকাশের চন্দ্রকে আমি নতুন নতুন দান করতে ফিরিয়ে দেওয়া হয়ে গেল আমি বাচ্চা বাম হাতের মধ্যে যদি সহ্য টেনে দেওয়া হয়ে গেল আর যদি বলা হয় বাচ্চা মোহাম্মদ একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য তোমার দিনের দেওয়া বন্ধ করে দাও আমি একটা মানুষের জন্য একটা সেকেন্ডের জন্য আমার পরে দাওয়া বন্ধ হবো না সুবহানাল্লাহ আমার বাচ্চা বলেছে আমার বাচ্চা এক হাতের মধ্যে যদি সূর্য এনে দেওয়া হয় আর এক হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর যদি আমার বাচ্চার বলা হয়ে একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য দিনের দেওয়া বন্ধ করতে আল্লাহ আমার চারটা বাচ্চা বলেছে একটা সেকেন্ডের জন্য দিনের দেওয়া বন্ধ করবে না এবার আমি তোমার তুমি পালন করো সমস্যা নেই জানে আমার নবী যে সত্যি নবী আমার নবী দুনিয়াতে আসার পরে তো হাজার শত শত মর্যাদা দেখাইছে আসার আগে শত শত মর্যাদার মধ্যে গণেশ পাই গেছে সুবহানাল্লাহ নবীজি দুনিয়াতে আসার আগে শত শত ইহুদি পণ্ডিত বড় বড় মনীষী তারা ভবিষ্যৎবাণী দিয়ে গেছে কার ধরে হবে নবীর পিতার নাম হবে আব্দুল্লাহ মাতার নাম হবে আমেনা সব কিছু বলে দিয়ে গেছে এবার অভিভাবক চাচা আবু তালেবের কাছ থেকে যখন এই কথা শুনলেন নবীজির অন্তরে একটু শান্তি পাইছে তাই চাচা তখন এই কথা দিছে আর তাতে আর কোনো সমস্যা না এক কথা নবীজির যতদিন চাচা আবু তালেব দুনিয়াতে ছিল ততদিন নবীজির দায়িত্ব গ্রহণ করছে যত নবীজির উপর আক্রমণ আছে সবকিছু থামাইছে ফিরাইছে ওই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কাফের বেঈমানরা সব গেল করে রাখছে তারা জানে যে আবু তালেব এই যে মুহাম্মদের ধর্ম মুহাম্মদের শেষ নবী কিন্তু আবু তালেব জানতো সবাই কিন্তু জানতো কিন্তু প্রকাশ্যে বলতো না ভিতরে কিন্তু ঠিকই জানতো যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন কাফের বেঈমানরা আবু তালেব বসে বা এরকম ভাবে আপনাদের রুমে বসে আছে এরকম বসে রয়েছে কেন আবু তালেব যখন শেষ মুহূর্তে যখন কাজ না করতে পারে নাউজুবিল্লাহ আবু তালেব যখন সাকরাত চলবে আমার নবী দুটো চোখে পানি ছেড়ে কাঁদে সাসা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাসা আপনার হাতে আপনার কাদের দেশে দুনিয়া থেকে বিদায় হয়ে আর কেন দুনিয়া থেকে বিদায় হয়ে আমি বাড়ি যাই বলতে পারি না চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বার বলো তোমাদের সুপারিশ করে হাসর দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা তুমি হুজুর রাসূলুল্লাহ আমার নবী তুমি তো কেন পানিতে কান্দে আমার নবী পেছাবো কত কষ্ট করেছো আমি মুহাম্মদের বিধান পালন করেছো আমি মুহাম্মদের সব নবীর ইশারা সর্বশ্রেষ্ঠ পরিমাণে
বানাইয়া আমার আল্লাহ এত সম্মান দিয়ে এত মর্যাদা কইরা শাহাদাত আসমান বানিয়ে আমার আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজ পর্যন্ত করেছে আমার আল্লাহ স্বয়ং আমাকে দিনার দিয়েছে এত সম্মান দিয়েছে গো আমি নবীর উম্মতরা নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না এত সম্মান এত মর্যাদা আমি মুহাম্মদকে দিয়েছে এত সম্মান এত মর্যাদা দিয়েছে আর আপনি চাচা ভাইয়া আমার চাচা ভাইয়া জান্নাতে যেতে পারতে পারি না চাচা একটা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমাটা এই বাক্যটা তুমি যে একবার বলো এটাই হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবী রহমতের নবী রহমাতুল আলামিন এবার নবী আমাদের খানা করে যায় বলতে থাকো একটা বলো গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলতে আমার নবীকে তখন ডাক দেবা ভাইয়া আমি আমরাই জানি তুমি শেষ নবে তুমি সর্বশ্রেষ্ঠ নবে তোমার পরে কোন নবী নাই রে তোমার মতো ভগবান দুনিয়া দেবা আমি যদি শেষ তোমার ধর্মের উপরে যদি তিন ধর্ম গ্রহণ করি না তুমি বিদায় করতে রে তাদের প্রমাণে তুমি সারা জীবন বার্তা ধর্ম পালন করেছ অবশেষে বাতিল মুহাম্মদের ধর্ম কইরা কান্না কইরা মুসলমান হয়ে গেছে মক্কার কাফের বেঈমানরা এত কথা আমাকে বলে আমি মানতে পারবো না বরদাস্ত করতে পারবো না আল্লাহরে আমি সামনে রাতে গেলাম ভক্ত হয়ে গেলাম তোমার দুনিয়া শেষ করি তোমার কোরআন মনে আসবে না আল্লাহ তারপরে আমি তোমার ধর্মের উপর কান্না কইলাম মুসলমান হতে পারবো না এই কথা বলে আবুজাহেল চিরতরে তিনি বুঝাই বলেছে এত কিছু করছে তারপর শেষ কালিমা করছে না মক্কার কাফিরদের মধ্যে একটু শুরু করবে শাহজাহান বাগদাদের ধর্ম করছে শেষ পর্যন্ত বাগিজা ধর্ম হইরা কালিমা হইরা দিলেন সে মুসলমান জাতিতে দিয়ে গেছে এতটুকু কথা বলবে সহ্য হয়েছে মানতে পারবো না আর আমরা কি করি আমরা তো বলি কে কিছু কেউ কি বলে কিছু দিকে থাকবে পারবে যেভাবে বলতেছে সেভাবে চলতেছে তুফানের মতো চলতেছে কে কি বলতেছে দেখা থাকবে আর আবু তাহের সে জানে জাহান্নাম যাইতেই বল এরপর সে এতটুকু কথা বলবো বাতিলের করবো গ্রহণ করছে সেই সহ্য করতে পারছে আমাদের কি অবস্থা এই কথাটা বলার উদ্দেশ্য এটা আমি যে বললাম হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করে হেদায়েত যদি আমরা না দেন নবীর শাস্তি হলো কি হলো না হেদায়েত পাবে না হেদায়েতের মালিক আল্লাহ নবীর শাস্তি হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কি শুনে শেষ নেই আপনজন তো শেষ নেই আবু তালেব যখন নবী শাস্তি ছিল আবু তালেব তো নবী শাস্তি হয়েছিল উমর ইবনে খাত্তাব চাচাতো ভাই ছিল এরকম ভাবে তখন আমার নবী দ্বীনের দাওয়াত কিভাবে দিবে দিন তো এখনো চমকায় না ভালোভাবে তখন আমার নবী দোয়া করছে আল্লাহ তুমি আবু তালেব উমর ইবনে খাত্তাব দুইজনের জন্য মুসলমান বানায় দাও অবশেষে আল্লাহ পাক উমর ইবনে খাত্তাবের বেলায় দোয়াটা কবুল করছেন যার কারণে আবু তালেবের উপর কালিমা নসিব হয় নাই উমর ইবনে খাত্তাব সেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আবু জান আমার নবীকে কত যন্ত্রণা দিয়েছে কত কষ্টে আমার নবীর বারংবার পরীক্ষা করেছে আবু তাহের তো শয়তান নাম্বার 1 ছিল সে এরকম কিছু প্রশ্ন করতো এরকম কিছু কাজ করতেছে যাতে আমার নবী না করে না বললে তো ব্যর্থ স্বীকার করে বলবো তুমি যদি নবীকে দেখতে পারতা আর আল্লাহ বলছেন যে আবু জাহেল যত বড় টেকনিক দেখাবো আমি আল্লাহ এর চেয়ে বড় টেকনিক দেখাবো আবু জাহেল একদিন আসিয়া বলতেছেন হে মুহাম্মদ তোমার তো আত্মীয় স্বজন সবাই গেছে গা নিকটবর্তী যারা ছিল আমি তোমার চাচা কিন্তু আবু তাহলে কিন্তু চাচা না এই লাভলি উঠি না একজন আর কি আর
তোমার ধর্মটা তোমার দিনটা মজবুত এবং শক্তিশালী করতে আমি কেন করে মুসলমান হয় তার আগে একটা শর্ত আছে, শর্তটা পূরণ করতে পারো তাহলে তোমার হাতে দুটো কায়দা হবে। আবু জাহেল একটা প্রশ্ন করতেছে যে জান আমার নবী ফাতনা আপনি ফাতনা আবু জাহেল এসে বলতেছে মুহাম্মদ তোমার ধর্ম গ্রহণ করো। ওই যে চন্দ্রটা দিয়ে যাচ্ছে আকাশের মধ্যে এটা দুইবার করতে পারো আমি কায়দা করে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না? হ্যাঁ, আল্লাহ পর্যন্ত ক্ষমতা বলে আমার নবী অনেক কিছু জানে। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়বের কথা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমার আল্লাহ যাকে যেটা জানেন সেই সেটা জানে। আর জানানোর কারণে কোনো কিছু কেউ যদি কোনো কিছু জানানোর করে তাহলে সেটাকে গায়েব করা হয় না। একদল আছে তারা বলে আমার নবী সবকিছু জানে। আর নবী জানে ঠিক আছে, কিন্তু নবীর তো আল্লাহ জানা কেন নবী জানে? আমাদেরকে যদি জানা যে আমরাও জানি, হ্যাঁ তাহলে আমরা তো মানুষ বলবো কেন জানি। যাই হোক, আবু জাহেল ডাক দিচ্ছে বাচ্চা বাবা ওই যে আকাশের চন্দ্রটা দেখা যাইতেছে এই চন্দ্রটা যদি তুমি দুইবার করতে পারো তোমার হাতের কালিমা ফিরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন। এবার চন্দ্র থেকে সাগর বলে সারা করে আমার নবী ডাকতে বলে চন্দ্র রে আমি যদি আখিরি জামানের নবী হয়ে থাকি, আমি যদি শেষ নবী হয়ে থাকি রে, আমার পরে যদি আর কোন নবী না থাকে, এ চন্দ্র আমি যদি সর্বশেষ নবী হয়ে থাকি, আমার দিন যদি শরীর হয়ে থাকে, আর তুমি চন্দ্র যদি আল্লাহর হুকুমে সকাল করে যদি তুমি উঠো বিকাল করে বলো এ চন্দ্র তুমি যদি আল্লাহর হুকুমে যদি সব কিছু করে থাকো তাহলে আমি মুহাম্মদ বলে দিলাম রে মুহূর্তের মধ্যে তুমি ধনীবান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে এসেছে আকাশের চন্দ্রের দিকে তাকায়া আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করতে দেরি হয়েছে আকাশের চন্দ্রের তাস করে দুইবার দেরি হয়ে যায় সাথে সাথে দুইবার করেছে। সুবহানাল্লাহ। এবার নবী রহমাতুল্লাহ এবার দেখো সাজদা কেন ফরমানি মুসলমান হয়ে আমি মুহাম্মদ কোন জায়গা এটা এ সাজদা একবার বলো গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার তো সাক্ষ্য দাও একবার কালিমাতুল ইল্লাল্লাহ আমার নবী কোরআন কথা কালিমা বলো গো মুসলমান হয়ে যাও গো আমি মুহাম্মাদের প্রেরণা করো। এবার আবু জাহেল দেখো এ মুহাম্মদ আমি তো ঠিক ভেবেছিলাম তোমার উপর থাকবো তোমার মতো থাকবো তুমি আমি মনে করছিলাম দুনিয়াতে তোমার মতো থাকবো কেউ এখন থাকবো কেউ এখন দেখি তোমার থাকবো দুনিয়া পেরিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবী তো মুছে জায়গা গেছে এরপর আমাদের কিনা গেছে কোসানো করবেন নাউজুবিল্লাহ পর হেদায়েতের মালিক কে? আল্লাহ। এত বড় নিদর্শন এত বড় মুছে জায়গা করলো আবু জাহেল বলতেছে যে তুমি জাদুঘর তোমার সার্টিফিকেট দিলে ওর সার্টিফিকেট দিলে আমাকে বিষয় দিছে আমার নবী সার্টিফিকেটের সঙ্গে আল্লাহ দিয়েছে আমার নবী সার্টিফিকেটের সঙ্গে আল্লাহ দিয়েছে শুধু দুনিয়াতে নবী আসার কোনো সার্টিফিকেট দেয় না আমার নবী দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আমার নবীর সার্টিফিকেট দিয়ে আমার নবীর সম্মান দিয়ে আমার নবীর মান মর্যাদা দিয়ে আমার নবীর শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ আমার নবীর দুনিয়াতে আসা 50,000 বছর আগে নবীজি ঘোষণা দিয়েছে। আবু জাহেল দিনে নবীজির সার্টিফিকেট দিয়েছে এও সার্টিফিকেট সার্টিফিকেট নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন নবী সাসাগুলো আল্লাহ নবী সাসাগুলো বাবা যদি হয় যদি আল্লাহ হেদায়েত না দেন তাহলে হেদায়েত পাওয়ার আশা করা যায় না।
সেখানে হচ্ছে না, মুসলমান হয়েছে না, আরো সন্তানের নমরুদের আগুনের মধ্যে জ্বালাইছে কিনা? বাবা হওয়ার পরও ছেলের নবী, বাবা যাবে জাহান্নাম। তুমি যত চেষ্টা করো না কেন, নবীর পাগল দিবা নবীর দৃষ্টি যদি তারা করো না, নবীর ঠাট্টা করো